হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 4 নাম্বার সেট তোমাদের জন্য নিয়ে এলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখান থেকে ডব্লিউবিপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ অর্থাৎ যে সমস্ত পরীক্ষাতে ইংরেজি বিষয়টি রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, হি অ্যাট্রিবিউটেড দ্য লস ড্যাশ ইউ। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট শব্দটার পর বসে সর্বদা টু, অর্থাৎ অপশান সি। অ্যাট্রিবিউট টু মানে হচ্ছে আরোপ করা। অ্যাট্রিবিউট টু মানে হচ্ছে আরোপ করা, আরোপ করা। অ্যাট্রিবিউট টু আরোপ করা অর্থে বসে। তাহলে হি অ্যাট্রিবিউটেড দ্য লস, অর্থাৎ সে লসটি বা ক্ষতিটি আরোপ করেছিল টু ইউ, তোমার উপর, অর্থাৎ তোমার উপর সেটি আরোপ করেছিল লসটি। তাহলে অ্যাট্রিবিউটের পরে সর্বদা টু বসবে। চলো 2 নম্বর প্রশ্নে যাই। পিপল অ্যাট লার্জ বিলিভ ড্যাশ গড। আচ্ছা, বিলিভের পরে সর্বদা বসে ইন। বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা, বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা। তাহলে পিপল, জনগণ, অ্যাট লার্জ বিশাল পরিমাণে, বিলিভ ইন গড অর্থাৎ ভগবানে বিশ্বাস করেন। তাহলে বিলিভের পরে সর্বদা ইন বসবে। চলো 3 নম্বর প্রশ্ন, হি সার্টিফাইড ড্যাশ হার ক্যারেক্টার। সার্টিফাইয়ের বসে সর্বদা পরে সর্বদা টু বসে। হি সার্টিফাইড টু হার ক্যারেক্টার, অর্থাৎ সে তার চরিত্রের প্রশংসা করেছিল। সার্টিফাইয়ের পরে সর্বদা টু বসে। সার্টিফাই টু হচ্ছে প্রশংসা করা, সার্টিফাই টু মানে হচ্ছে প্রশংসা করা। আচ্ছা, চলো 4 নাম্বার কোশ্চেনে যাই। দ্য ক্রিমিনালস আর ডিবার্ড ড্যাশ ভোটিং। আচ্ছা, ডিবারের পরে সর্বদা ফ্রম বসে। ডিবার ফ্রম, ডিবার ফ্রম মানে হচ্ছে বঞ্চিত করা। তাহলে অপরাধীদের, দ্য ক্রিমিনালস অপরাধীদের, আর ডিবার্ড বঞ্চিত করা হয় ফ্রম ভোটিং অর্থাৎ ভোট দেওয়া থেকে, তাই তো? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে গেল এ। চলো 5 নাম্বার, দ্য রুল ইজ এনজয়েন্ট ড্যাশ মেম্বার্স অনলি। এনজয়েনের পরে সর্বদা অন বসে। এনজয়েন অন মানে হচ্ছে আরোপ করা। তাহলে নিয়মটি, দ্য রুল ইজ এনজয়েন্ট অন অর্থাৎ আরোপ করা হয় মেম্বার্স সদস্যদের উপর অনলি শুধুমাত্র। তাহলে এনজয়েনের পরে আমরা সর্বদা কি লিখব? অন লিখব। তাহলে চলো পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। সরি, এটা হয়ে যাবে, এটি দাস না হয়ে এটি হবে দিস, THIS, এটি দিস হবে। দিস ইজ এক্সপোজড ড্যাশ রিস্ক। আচ্ছা, এক্সপোজের পরে সর্বদা অফ বসে। এক্সপোজ অফ, এক্সপোজ অফ মানে হচ্ছে মেলে ধরা, যে এটি ঝুঁকিকে মেলে ধরে, তাই তো? আমরা এভাবেও বলতে পারি যে এটি ঝুঁকি প্রবল বা ঝুঁকিপ্রবণ, তাই তো? এটি ঝুঁকিপ্রবণ। আচ্ছা, তাহলে এক্সপোজের পরে সর্বদা আমরা অফ লিখব। চলো 7 নাম্বার, ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি, তাই তো? আচ্ছা, হ্যাঙ্কারের পরে কি বসে? হ্যাঙ্কারের পরে সর্বদা বসে আফটার। হ্যাঙ্কার আফটার, আকাঙ্ক্ষা করা। তাহলে ডোন্ট হ্যাঙ্কার আফটার অর্থাৎ আকাঙ্ক্ষা করো না কিসের? মানি, তাই তো? অর্থের বা টাকার আকাঙ্ক্ষা করো না। আচ্ছা, তাহলে হ্যাঙ্কারের পরে আফটার বসবে, হ্যাঙ্কার আফটার। চলো 8 নাম্বার কোশ্চেন, হি ইজ গিলটি, হি ইজ গিলটি ড্যাশ থেফট, তাই তো? গিলটির পরে সর্বদা বসে অফ, গিলটি অফ। তাহলে হি ইজ গিলটি অফ থেফট, তার মানে সে চুরির দায়ে কি? চুরির দায়ে অভিযুক্ত বা অপরাধী, তাই তো? তাহলে গিলটির পরে সর্বদা অফ বসবে। 9 নাম্বার, দ্য কস্ট অফ ইট ইজ ₹50, তাহলে এর মূল্য 50 টাকা। ইনক্লুসিভ, এটার পরে সর্বদা বসে অফ। ইনক্লুসিভ অফ মানে হচ্ছে অন্তর্ভুক্ত বা সহ ট্যাক্স, তাহলে ট্যাক্স সহ এটির দাম 50 টাকা। ইনক্লুসিভ অফ ট্যাক্স, তাই তো? ইনক্লুসিভ অফ ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্স সহ। তাহলে সহ অর্থে আমরা কি ইউজ করব? সহ অর্থে আমরা ইউজ করব ইনক্লুসিভ অফ, বা ইনক্লুসিভের পরে কি বসবে? অফ বসবে। চলো 10 নাম্বার, ক্ষুদিরাম ডাইড এ মার্টায়ার ড্যাশ লিবার্টি। মার্টায়ারের পরে সর্বদা টু বসে, শহীদ হওয়া। মার্টায়ার টু, মার্টায়ার টু হচ্ছে শহীদ হওয়া। তাহলে ক্ষুদিরাম শহীদ হয়েছিলেন
কী জন্য? লিবার্টির জন্য, তাই তো, স্বাধীনতার জন্য। আচ্ছা, তাহলে 10-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো 11 নাম্বার, দিস বিজনেস ইজ প্রফিটেবল ড্যাশ মি। প্রফিটেবল শব্দটির পর সর্বদা কি বসে? প্রফিটেবলের পর বসে টু, প্রফিটেবল টু। তাহলে এই দিস বিজনেস, এই ব্যবসাটি ইজ হয় প্রফিটেবল অর্থাৎ লাভজনক, টু মি অর্থাৎ আমার কাছে। তাহলে প্রফিটেবলের পরে কি বসে? টু বসে। চলো 12 নাম্বার, হি প্রোভাইডেড মি ড্যাশ ফুড অ্যান্ড লজিং। প্রোভাইডের পরে সর্বদা উইথ বসে, প্রোভাইড উইথ, কি বসে? উইথ বসে, প্রোভাইড উইথ। তাহলে হি প্রোভাইডেড মি, সে আমাকে, প্রোভাইড উইথ মানে হচ্ছে ব্যবস্থা করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া। তাহলে হি প্রোভাইডেড মি, সে আমাকে ব্যবস্থা করে দিয়েছিল কিসের? ফুড, খাবারের, অ্যান্ড লজিং, থাকার, তাই তো। তাহলে প্রোভাইডের পরে কি বসবে? সর্বদা উইথ বসবে, প্রোভাইড উইথ। চলো 13 নাম্বার, ডোন্ট টেক রিভেঞ্জ ড্যাশ ইউর ফ্রেন্ড। রিভেঞ্জের পরে সর্বদা বসে অন, রিভেঞ্জ অন, তাই তো। তাহলে ডোন্ট টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, কি নেওয়া? প্রতিশোধ নেওয়া। তাহলে ডোন্ট টেক রিভেঞ্জ অর্থাৎ প্রতিশোধ নিও না অন ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর উপর, তাই তো। তাহলে রিভেঞ্জের পরে সর্বদা অন বসবে, অর্থাৎ অপশান এ। চলো 14 নাম্বার কোশ্চেন, ইউ আর সাইলেন্ট, ইউ আর সাইলেন্ট ড্যাশ দ্য পয়েন্ট। সাইলেন্টের পরে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি, একটি হচ্ছে অ্যাবাউট, একটি হচ্ছে অ্যাবাউট, আর একটি হচ্ছে অন, একটি হচ্ছে অন। দুটো প্রিপোজিশন বসে একই অর্থে। তাহলে ইউ আর সাইলেন্ট, তুমি নীরব, ড্যাশ দ্য পয়েন্ট অর্থাৎ পয়েন্টটি সম্পর্কে, তাই তো। তাহলে এখানে অপশানে আমাদের আছে অন, ফর, অ্যাগেনস্ট, বাই। তাহলে অন দিয়ে দিব আমরা অ্যান্সার। যদি অন না থেকে অ্যাবাউট থাকতো তবুও অ্যান্সার হতো, অ্যাবাউট হয়ে যেত আমাদের অ্যান্সার, তাই তো। চলো 15 নাম্বার প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দ্য প্লেস ইজ স্ট্রেঞ্জ ড্যাশ মি। স্ট্রেঞ্জ মানে অপরিচিত, তাই তো। স্ট্রেঞ্জ শব্দটির মানে হচ্ছে অপরিচিত। তাহলে দিস প্লেস ইজ স্ট্রেঞ্জ, এই জায়গাটি অপরিচিত, ড্যাশ মি, আমার কাছে, তাই তো। এভাবেও তোমরা মনে রাখতে পারো, কাছে, আমার কাছে। তো এই কাছে অর্থে কি হতে পারে? কাছে অর্থাৎ প্রতি, তাই তো, প্রতি। তো প্রতি বা কাছে অর্থে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? টু ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? টু ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে মনে রাখবে যে স্ট্রেঞ্জ শব্দটির পরে কি বসে? টু বসে, অথবা কাছে অর্থে বা প্রতি অর্থে টু বসে, এভাবেও তোমরা মনে রাখতে পারো। তাহলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং কোন কোন টপিকগুলো ইংরেজিতে তোমাদের বেশি প্রবলেম হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি তোমাদের সেই সমস্ত টপিকগুলোর উপর থেকে প্রথম দিকে ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ।